6 বছর পর দেশে ফিরে নিজের এক্স গার্লফ্রেন্ডকে নিজের বাসার কাজের মেয়ে হিসেবে দেখে বা ক্রুদ্ধ দিগন্ত। 6 বছর পর ইতালি থেকে ফিরেছে দিগন্ত খান। আজ থেকে ঠিক 6 বছর আগে প্রেমিকার বিশ্বাসঘাতকতার কারণে দেশ ছেড়ে পাড়ি জমায় ইতালি। দীর্ঘ 6 বছর পর দেশের মাটিতে পা রাখে দিগন্ত খান। খান বাড়ির বড় রাজপুত্র হওয়ার সুবাদে খান বাড়ির গিন্নি জহুরা খান নিজে এসেছে এয়ারপোর্টে। হাতে বিশাল বড় একখান জারুল ফুলের তোড়া। দিগন্ত এয়ারপোর্টে থেকে সামনে এগোতেই দেখা হয় জহুরা খানের সাথে। দাদিকে দেখেই জড়িয়ে ধরে দিগন্ত। জহুরা হাসি হাসি মুখে হাতের তোড়াটা এগিয়ে দেয়া। তোড়ার ফুলগুলো দেখে গম্ভীর মুখটা আরেকটু ফসে ওঠে। নাকে পাকা ফুলে ফেপে উঠে। দাদির দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, আই হেইট জারুল ফুল দাদি। এই ফুলের নাম বা এই ফুলকে কখনো আমার সামনে আনবে না। জহুরা চৌধুরী চোখে মুখে হাসির খেলে যায়। সে প্রত্যুত্তরে কোনো শব্দ প্রযোগ না করে নাতিকে নিয়ে মহলে ফিরে। দিগন্ত 6 বছর পর নিজ গৃহে ফিরেছে। দিগন্ত সে সুবাদে দিনা বেগম ছেলের জন্য পুরা বাড়ি সাজিয়েছেন। তার সাথে ছেলের পছন্দের সকল খাবার রান্না করেছেন। দিগন্ত বাড়িতে প্রবেশের সাথে সাথে সকল ছেলে মেয়েরা লাল গোলাপের পাপড়ি দিয়ে বর্ষণ করে। দিনা বেগম হাতে মিষ্টির প্লেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। দিগন্ত বাড়ি ফেরার সাথে সাথে দিনা বেগমের চক্ষু দুইটা ছলছল করে উঠল। দিগন্ত মায়ের চোখের পানি দেখে এগিয়ে এসে নিজ থেকে জড়িয়ে ধরে মুলায়েম কণ্ঠে শুধায়, ডোন্ট ক্রাই মা। দেখো ফিরে এসেছি আমি। দিনা বেগম জামদানি শাড়ির আঁচলের কোনা দিয়ে চোখের পানি মুছতে মুছতে অস্পষ্ট স্বরে বলে, আর যাবি না? উহু। দিনা বেগম ছেলের মুখে মিষ্টি তুলে দেয়া। দিগন্ত মিষ্টি পছন্দ না করলেও মায়ের হাত ফিরিয়ে দিতে পারেনি। নিচু হয়ে মিষ্টি মুখে নিয়েই মাকে পানি দিতে ইশারা করে। আল্লাহ, পানি আনতে ভুলে গেছি। জারুল, পানির গ্লাসটা নিয়ে আয় তো। জারুল গায়ে ময়লা হাত মুছতে মুছতে এক হাতে পানির গ্লাস নিয়ে উপস্থিত হয় হলরুমে। বড়মাপা। সম্পূর্ণ কথা শেষ করার আগেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে উঠে জারুল। অন্য পাশে দিগন্ত জ্বলন্ত আগুনের ন্যায় তাকিয়ে আছে জারুলের মুখে। তার প্রাক্তন প্রেমিক তার সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে ঠিক 6 বছর আগে এই বিশ্বাসঘাতকতার কারণে দীর্ঘদিন দেশ ছেড়েছিল সে। অন্য এক পুরুষের হাত ধরে তার 4 বছরের ভালোবাসাকে অস্বীকার করে চলে যায় সে। দেশে ফিরতে না ফিরতেই তার সাথে দেখা। দিগন্তের পিছনে একজন রহস্যময়ী মানব দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে খেলে যাচ্ছে হাসির রেখা। দিগন্ত হিসাব মিলাচ্ছে জারুল তার বাড়িতে কি করছে। সরাসরি প্রশ্ন করলে বাড়ির সবাই সন্দেহ করবে। দিগন্ত ঠোঁটে উপর নিচ চেপে নিম্ন স্বরে বলে, এই মেয়েকে তো চিনলাম না। এত জারুল আমাদের বাড়িতে 2 বছর ধরে কাজ করছে কথাটা কানে পৌঁছাতেই দিগন্ত মুচকি হেসে উঠল। এ তো সেই মানুষ যার হাত একদিন নিজের হাতে ধরে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিল। তার প্রাক্তন প্রেমিকা 6 বছর আগে যে কোনো ব্যাখ্যা না দিয়েই তার হাত ছেড়ে অন্য একজনের হাত ধরেছিল। এক মুহূর্তে দিগন্তের ভেতরে শত শত অনুভূতির সংঘর্ষ শুরু হল। বিস্ময়, অপমান, অভিমান, ক্ষোভ, অপূর্ণতা সবকিছু যেন একসঙ্গে তার হৃদয়ে আঘাত হানল। সে নিজেকে প্রশ্ন করল, এ কি সেই মেয়ে যে আমাকে ছেড়ে বিলাসিতার স্বপ্ন দেখেছিল? যে আমার ভালোবাসাকে তুচ্ছ করে অন্য কারো সঙ্গে ভবিষ্যৎ গড়তে চেয়েছিল? আজ সে আমার বাড়িতে একজন কাজের মানুষ। তার ঠোঁটের কোণে ক্ষীণ এক তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল গভীর এক শূন্যতা। কারণ সত্যি কথা হল, মানুষটি তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু একসময় সে মানুষটিকেই নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। সে অনুভব করল, প্রতিশোধের আগুনের চেয়েও স্মৃতির দহন অনেক বেশি নির্মম। জারুল ট্রে হাতে ড্রয়িং রুমে প্রবেশ করার সময়ও সে জানত না, ভাগ্য আজ তার সঙ্গে এমন নিষ্ঠুর পরিহাস করবে। মাথা নিচু করে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির জুতোর দিকে চোখ পড়ল। তারপর ধীরে ধীরে দৃষ্টি ওপরে উঠতেই হাত থেকে ট্রেটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হল। দিগন্ত। তার নিঃশ্বাস যেন বুকের ভেতর আটকে গেল। 6 বছর আগে যে মানুষটিকে নিজের সিদ্ধান্তে হারিয়েছিল, আজ সেই মানুষটির বাড়িতেই সে কাজের লোক। লজ্জা, অনুশোচনা, অপমান আর অপরাধবোধ একসঙ্গে তাকে গ্রাস করল। তার মনে পড়তে লাগল অতীতের প্রতিটি সময়। দিগন্ত এক মুহূর্তের জন্য তাকিয়ে রয়। গটগট পায়ে স্থান ত্যাগ করে সিঁড়ির দিকে পা রাখে। নিজের রুমের ফটক সশব্দে খোলে, নিজের ঘরে পা রেখে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে।
ট্যাপ ছেড়ে নিজের ফর্সা বলিষ্ঠ দেহে উন্মুক্ত করে দাঁড়ায়। দেয়ালে হাত দিয়ে চুল বারে বারে স্লাইড করে পিছনে নিচ্ছে। আর বন্ধ চোখ জোড়ায় ভেসে উঠছে হলরুমে দাঁড়িয়ে থাকা জামরুলের অসহায় মুখটা। সেই মুখটাই ছিল না বড়া হাজারো আকুতি মিনতি। জারুলের মায়াবী মুখটা তার চোখে ভেসে উঠতেই এক ঝটকায় চোখ খুলে ফেলে। ব্যাঙ্গালোর স্বরে বলে, এই মুখ মায়াবী ফেইসের আড়ালেই ছিল তার এক নির্মম চেহারা। এই চেহারাটা আমি জ্বালিয়ে দিব। আই প্রমিজ। দীর্ঘ সময় শাওয়ার নিয়ে বেরিয়ে আসে দিগন্ত। রুমে প্রবেশ করতেই দিনা হুড়মুড়িয়ে খাবার প্লেট হাতে নিয়ে প্রবেশ করে রুমে। দিগন্ত মাকে দেখে ছোট একটা শ্বাস ফেলে। সে না চাইতেই বলে বসে, জারুল মেয়েটা আমাদের বাসার কাজ করার রিজন কি? লিনা ছেলের কথায় ব্রু কুচকে থাকায়। দিগন্ত মায়ের চাহনি পরক করে থমথমে খেয়ে ফের বলে, না মানে দেখতে তো শিক্ষিত সুন্দর, তাহলে এইভাবে মানুষের বাসায় কাজ করার কারণটাই জিজ্ঞেস করছি। দিনা একটা লম্বা শ্বাস ফেলে বলে, এই মেয়েটার ও একটা 6 বছরের মেয়ে আছে, সাথে প্যারালাইসিস মা। তাদের দুইজনকে নিয়েই তার সংসার। এই মেয়েটাই দুইজনকে চালায়। আর পড়াশোনা বলতে মেট্রিক পাস। দিগন্ত জ্বলন্ত আগুনের ন্যায় তাকিয়ে আছে। 6 বছরের মেয়ে আছে শুনতেই যেন সে চমকে উঠে। তার সাথে সম্পর্ক শেষ হয়েছে। 6 বছর, আর মেয়েটার বয়স ও 6 বছর। কোনোভাবে মেয়েটা তার মেয়ে নয়তো। তোমাকে আর এই বাড়িতে কাজ করতে হবে না। এই মাস আর সামনের মাসের বেতন নিয়ে নিও কাল। আজকেই শেষ। কাল থেকে আসার প্রয়োজন নেই। জহুরার কথায় জারুলের হাত থেকে কাচের গ্লাসটা ঝনঝন শব্দে পড়ে ভেঙে গেল। মলিন মুখটাই কান্নার চাপ পড়ল। দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আপনাদের কাজের টাকা দিয়েই আমার মেয়ের চিকিৎসার খরচ চালাতে হচ্ছে। দাদি, আমি আপনার পায়ে ধরি, আমাকে বের করে দিবেন না। জারুল জহুরার পায়ে ধরতে গেলেই জহুরা 2 পা পিছিয়ে যায়। দাঁতে দাঁত চেপে ধরে চিবিয়ে বলে, অলক্ষ্মী একটা। আমার নাতি ফিরেছে, এরকম চেংরা মেয়ে আমার বাড়ির কাজের লোক হিসেবে রাখব না আমি। আজকালকার দিনে যা হচ্ছে বলা তো যায় না। তোর শকুনের চোখ আবার আমার নাতির উপরে গিয়ে পড়ে। জহুরা আর দাঁড়ায় না। লাঠির ঠুকঠুক শব্দে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। পিছনে জারুল হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বিড়বিড়িয়ে বলে, দাদি, তোমার নাতির হৃদয় থেকে বহু দূরে আছি আমি। এক পাহাৎসম রাগ, অভিমান আমার উপর যা কখনো ডোবার পানি ডাঙ্গাতে পারবে না। তার কথা শেষ হওয়ার আগ মুহূর্তে দিনা প্রবেশ করে রান্নাঘরে নিম্ন স্বরে বলে, থালা ভাটি মাজা শেষ হলে হোল রুমের ফ্লোরটা একটু মুছে দিস তো। সন্ধ্যায় কিছু মেহমান আসবে। তোর আজ বাড়িতে যেতে রাত হবে। জারুল মাথা কাত করে সম্মতি প্রদান করে। দিনাও আর কথা বাড়ায় না, রান্নার কাজ চালিয়ে যায়। দুপুরের রোদটা হোলরুমের কাচের জানালা ভেদ করে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। নিস্তব্ধ বাড়ি। শুধু শোনা যাচ্ছে ন্যাকড়ার ঘষাঘষি শব্দ। জারুল হাঁটু গেড়ে বসে হোলরুমের শ্বেতপাথরের মেঝে মুছছে। পরনে সাদামাটা একটা সুতি 3 পিস। মাথার চুল খোপা করা। 6 বছরের কঠোর জীবন তার প্রতিটি ভাঁজে। হাতের তালু রুক্ষ, পিঠটা ক্লান্তিতে বাঁকা। কিন্তু মেরুদণ্ডটা সোজা। উপরতলা থেকে পায়ের আওয়াজ। ধীর, ভারী, দ্বিধাগ্রস্ত। দিগন্ত সিঁড়ি বেয়ে নামছে। একটা একটা ধাপ। 6 বছর পর সে নিজের বাড়িতে বন্দী। মায়ের জোরে। সিঁড়ির মাঝামাঝি এসে তার চোখ আটকে গেল নিচে। হোলরুমের মাঝখানে মাথা নিচু করে বসে থাকা সেই নারী, যাকে সে একদিন ভালোবেসে বহু উপরে স্থান দিয়েছিল। আজ সে তার পায়ের নিচে। দিগন্তের মুখে খেলে গেল এইটা বাঁকা হাসি। সে আর নামল না। শেষ 3টা সিঁড়িতেই থেমে গেল। তারপর ধীর পায়ে এগিয়ে এল। প্যান্টের পকেটে 2 হাত গুজে দিট পায়ে এগিয়ে এল। জারুলের একদম মুখের সামনে এসে দাঁড়াল। তার ছায়াটা জারুলের উপর পড়তেই জারুলের হাতটা থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর আবার মেঝে মোছা শুরু করল। যেন সামনে কেউ নেই। যেন সে শুধু বাতাস। দিগন্ত কথা বলল না। সে শুধু তাকিয়ে রইল। খুঁটিয়ে পরখ করল। 6 বছর আগের জারুল অভিমানী, কোমল, ভয়ে জর্সর। চোখে জল টলটল করত। ঠোঁট কাঁপত। আজকের জারুল মুখটা শীর্ণ, গাল বসে গেছে। চোখের নিচে গা কালি। রোদে পোড়া চামড়া। কিন্তু ওই চোখ দুটো। ওই চোখে আর ভয় নেই। নেই কোনো প্রত্যাশা।
আছে শুধু পাথরের মতো কঠিন একটা দেওয়াল। মাথা নিচু, কিন্তু আত্মার মাথা উঁচু। দিগন্ত মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। জারুল তবুও মুখ তুলল না। সে ন্যাকড়াটা নিংড়ে শীতল কর্কশ গলায় শুধু বলল, সরুন সাহেব, জায়গাটা মুছতে হবে গু। সাহেব একটা শব্দ। 6 বছরের সমস্ত ভালোবাসা, সমস্ত রাগ, সমস্ত অভিযোগের সমাধি। দিগন্ত পিছাল না। আরেকটু সামনে দাঁড়াল। বাঁকা হেসে বলে, বিলাসবহুল জীবনযাপনের জন্য আমার 4 বছরের গড়ে তোলা ভালোবাসাকে পায়ে পিষ্ট করে অন্য একজনের হাত ধরেছিলে। সে কি তোমাকে এতটাই সুখে রেখেছে যে আমার বাড়িতেই ফের কাজ করতে আসতে হল? জারুল চোখ বন্ধ করে ফাঁকা ঢোক গিলে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। বাক্রুদ্ধ সে, তার বলার মতো লক্ষাধিক কথা থাকলেও এই মুহূর্তে তার নীরব থাকাটা তার এবং তার মেয়ের জন্য ভালো হবে। দিগন্ত জারুলের বাক্রুদ্ধ দেখে আবারও মুখ খোলে। দাঁতে দাঁত চেপে ধরে। হাঁটু গেড়ে জারুলের সামনে বসে গাল দুইটা চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, তুই আমার গার্লফ্রেন্ড ছিলি না। তুই আমার বিবাহ করা বউ ছিলি, আর তুই আমাকে ডিভোর্স না দিয়েই অন্য এক লোকের সাথে সংসার পেতেছিস। আমাকেও ধরে রেখেছিস, আবার অন্য জনকেও ধরেছিস। চিক, তোর মুখ দেখলেও আমার বমি আসে। তুই কি কাজ করার জন্য অন্য বাড়ি খুঁজে পেলি না? শেষমেশ আমার চোখের সামনেই পড়তে হলো তোর। লেখিকার পেইজে ফলো দিয়ে রেসপন্স করবেন। পেইজে রেসপন্স না পেলে তাল হারায়। জারুল হাতে থাকা ময়লা পানি নিয়েই দিগন্তের বলিষ্ঠ বুকে চেপে ধরেছে। আকাশি রঙের শার্টখানা মুহূর্তেই নোংরা পানিতে ভিজে জুবুথুবু হয়ে গেছে। জারুল নিজের হাত জায়গায় রেখেই অস্পষ্ট স্বরে বলে, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। দিগন্ত এইবার দ্বিগুণ তেতে উঠল। তার চোখ দুইটাই আগুনের লেলিহান শিখা দাও দাও করছে। দিগন্ত দ্বিগুণ রাগ দেখিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমি সাইন করিনি। সেইটা আপনার সমস্যা। আমার তরফ থেকে সকল সম্পর্ক ছিন্ন। দিগন্ত এইবার চুলের মুঠি শক্ত করে ধরে। জারুল ব্যথায় কোকিয়ে উঠল। চোখ দিয়ে টপটপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। কিন্তু মুখের কোণে লেগে আছে এক বিজয়ের হাসি। জারুলের এই হাসিটা যেন সহ্য করতে পারল না দিগন্ত। দাঁতে দাঁত চেপে ধরে রাখে হিসিয়ে আরেকটু হাত শক্ত করে ধরে চুলের গোড়া মুখের কাছে মুখ এগিয়ে নেয়। দিগন্তের তপ্ত শ্বাস আছড়ে পড়ছে জারুলের মুখে। দিগন্ত এইবার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি হেসে হিসিয়ে বলে, তোর এই তেজ ঠিক কতদিন ধরে রাখতে পারিস তা আমি দেখব। আমাকে যতটুকু আগুনের তুপে ছুঁড়ে ফেলে নতুন নাগর ধরেছিস, আমি ঠিক তার থেকে এক মুঠো বেশি আদর দিব তোকে। আই রিপিট, আদর। কেন যন্ত্রণা নয়? দিগন্ত চুলের মুঠি ছেড়ে হনহনিয়ে উপরের দিকে চলে যায়। পিছনে ফেলে যায় এক আত্মবিশ্বাসী নারীকে, যে দীর্ঘ 6 বছর একটা অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটেছে, এখনও ছুটছে। দিগন্ত ডিভোর্সের কাগজে সাইন করেনি। এই কথাটা এখনও বেজে চলেছে তার কানে। তার মনে একটা অপ্রত্যাশিত নিষিদ্ধ অনুভূতি খেলা করছে। ভালো লাগছে। নিজের মন না চাইতেও হেসে উঠেছে। তাদের দুজনের এই ঝগড়া কথাকাটি দূর থেকে দেখে দিনা বেগম চোখে আর মুখে সন্দেহের খেলা করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ির রুমের দিকে হাঁটা ধরে। গল্পের নাম প্রিয়জারুল ফুল। সূচনা কলমেসা দিয়া সাধু। ভালো লাগলে আগাবো।